তুমি আমারে বন্ধু বাবা, ঠিক আছে? বন্ধু ভাইবা একটু প্যান্ডা খুলতো বাবা। বাড়িতে ডাকলেন শাশুড়ি? ডাকছি, তোমার সাথে কথা আছে, এই জন্যই তো ডাকছি বাসায়। কি কথা? আছে তো অনেক পার্সোনাল কথা আছে, এই জন্য বাসায় কেউ নাই, এই সুযোগে তোমারে ডাকছি। আপনার মেয়ে কই গেছে? ও গেছে কলেজে, তোমার শ্বশুর গেছে খেতে গেছে ধান খেতে। হঠাৎ কি মনে করে ডাকলেন যে একটু তাড়াতাড়ি আসুন? আর এত তাড়া কিসের, আসলা বসো, নাস্তা করবা, খাইবা দাইবা, তারপরে তো যাইবা। দেরি বসো, কথাবার্তা বলি। কোনো পার্সোনাল কথা আছে? পার্সোনাল কথা আছে। হ্যাঁ, বলতে চাইতেছি কি জামাই, আমি তো তুমি আমার ফ্যামিলির বিষয়ে তো সবই জানো। জি আমার ফ্যামিলি সবাই পদ্মা করে, জি আমার মেয়েও পদ্মা করে, আমি কিন্তু আমার গোষ্ঠীর সবাই পদ্মা করে। জি জি। কারণ আমার মেয়ে ছোট একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, তোমার হাতে আমি তুলে দিব, মা হিসেবে আমার দায়িত্ব কর্তব্য নাই? অবশ্যই আছে। এই জন্যই তোমাকে ডাকছি। এখনকার যুগে দেখো, বেশিরভাগ ছেলেরা কি হয়, নেশাখোর, গাঁজাখোর, অনেক বিভিন্ন রোগে আক্রান্ত থাকে না, অনেক আছে। হ্যাঁ, আমি দেখছি, অনেক জায়গা থেকে শুনছি। যেহেতু আমার পদ্মাশীল মেয়েকে আমি বিয়ে দিব, সেক্ষেত্রে আমার মেয়ের বিয়ে, এক বিয়ে জিনিসটা কিন্তু একবারই হয়। জি জি। সেক্ষেত্রে আমরা দেখে শুনে বিয়ে দরকার, এমন জায়গায় বিয়ে দেব না যেখানে আমার মেয়ে আবার আমার ঘরে ফিরে আসে। হ্যাঁ, সেটা অবশ্যই সবকিছু আপনি। যাচাই বাছাই করে তারপর তো আমি বিয়ে দিই, তাই না? এই জন্যই তো সময় টময় নিয়েছি তোমাদের কাছে। জি। আর বাসায় যেহেতু কেউ নাই, এই জন্য তোমার আমি ডাকছি। সমস্যা নাই, কি যাচাই করবেন, কি দেখবেন, সমস্যা নেই। দেখি। বসো, তুমি বসো, সমস্যা নেই। হ্যাঁ, আমি বলছি। বলি কি বা, আমি কি তোমার মা? শাশুড়ি। শাশুড়ি মা, হ্যাঁ জি যাই হোক। আমি তো তোমার বন্ধু, তাই না? আমার কাছে কোনো লজ্জা টজ্জা পাইও না, সব মন খুলে পুরুষ হিসেবে তুমি আমার কাছে সব কথা শেয়ার করতে পারো, বুঝছো? বন্ধু ভাবতে পারো। তোমার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নাই। না, মানে এই তুমি লজ্জা পাও না? আমি কি সমস্যার কথা বলতেছি তুমি বুঝতেছি তো? হ্যাঁ, অবশ্যই। এমনিতে কোনো সমস্যা নাই। আর আমার ফ্যামিলি সম্পর্কে তো আপনারা খোঁজ খবর নিচ্ছেন যে কেমন, তাই না? এটাই বলতেছি না রে বাপ, তোমারে বলতেছি, তোমার কি শারীরিক কোনো সমস্যা টমস্যা আছে? না, এরকম কিছু না। সেটা আপনার মেয়েকে বিয়ে দিলে বিয়ের পরে বুঝতে পারবেন আপনার মেয়ে সুখে আছে না না আছে। এরকম আমি অনেক দেখছি, এরকম আমার কানে অনেক আসছে, আমার এলাকায় এরকম আরো অনেক মেয়ে ঘুরছে, বিয়ে দিছে, মেয়ে ভাত খায় না তো আয়সা পড়ে, বলতে পারে না শরমে লজ্জায়। আমি তো আর এটা করবো না। আমার মেয়ে তো যেহেতু পদ্মা করে, আমার মেয়ের বিয়ে দেবো আমি এক জায়গায়, আমার মেয়ে এই জায়গায় বিয়ে, মরা অব্দি আমার মেয়ে এখানে সংসার করে আসবে। আমি এইটা চাই। সেটা ঠিক আছে, আর আপনি কি দেখতে চান মানে এগুলা বলেন। এমনিতে দেখ আমার কোনো বাবা, সমস্যা নাই। দেখা তো বিষয় না, আমি এখন বলতেছি তোমার কি কোনো সমস্যা? আপনি চাইলে চেক করতে পারেন, সমস্যা নেই। চেক টেক বিষয় পরে, তুমি কি শিওর তোমার কোনো সমস্যা টমস্যা নাই? না, এটা তো নাই। তোমারে দেখে আমার অনেক পছন্দ হচ্ছে, বুঝছো? তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও ভালো, সবকিছু থাকে না, বড় লোকের পোলাপান একটু বেশি শাসনে থাকে, কড়াই থাকে, তাদের ওই শারীরিক যে এগুলা আসলে কমে থাকে, তাদের ফ্যামিলির কারণে পারে না। কিন্তু তোমার হাতে শুনছি, তোমার মায়ে বলছে যে পড়ালেখার সময় নাকি তোমার ফোন টোনও দেয় না, তোমার নিজস্ব কোনো ফোনও ছিল না, কিছুদিন আগে তোমার ফোন দিছে না। এখনকার যুগে তো ফোনেই সব। আমি পর্দা করি করি, আমি তো মোবাইল টোবাইল চালাই, আমি তো সবই জানি, না? হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু আপনার মেয়েকে বিয়ে দিবেন আমার কাছে, আপনার সবকিছু জানার দরকার আছে। হ্যাঁ, আমার ফ্যামিলি একটু আমাকে শাসনে রাখে, কিন্তু আপনি যেরকম ভাবতেছেন ওরকম কিছু না। এখন এখনকার যুগে তোর কিন্তু তেমন বন্ধু বান্ধব নাই শুনছি। আর এখনকার যুগে আছে কি, মোবাইল, মোবাইলে এইসব বন্ধু বান্ধব লাগে। মোবাইলে যেহেতু তোমার কাছে নাই, তুমি ভদ্র ভদ্র ছেলে, আমার এই জন্য একটু মানে সন্দেহ হলো, অন্য কোনো সন্দেহ না,
অন্য কোনো ই নাই, তুমি একবার পারফেক্ট, কিন্তু এই জিনিসটা সন্দেহ নেই, বেশিরভাগ এখনকার সমস্যা তো এইটা লেগে তোমাকে বলতেছি। বুঝছো? তুমি আমার মাইন্ড করলাম, বন্ধু হিসেবে বলতে পারো। না, এমনিতে কোনো সমস্যা নাই, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে। আমার ফ্যামিলি একটু অন্য টাইপের, শাসন করে আমাকে, ঠিক আছে। আর সব বন্ধু বান্ধবের সাথেও ওরকম মিশতে দেয় না, যেটা বলছি। তা আপনি যেরকম ভাবতেছেন যে শারীরিক সমস্যা বা এটা, এরকম কিছু নাই। তারপরও আপনাকে বলে যে বিয়ের পরে আপনার মেয়ে বুঝতে পারবেন, আমি ওইটাই বলতে চাই যে বিয়ের পরে বুঝতে পারবেন অবশ্য আপনার মেয়ে সুখে আছে না না আছে। আমার তখন একসাথে থাকলে বোঝা যায়। তখন তো বিয়ে হয়েই যাবে, তখন তো বিয়েই হয়েই যাবে, আমার কথা বোঝে না। তখন বিয়ে, আমার মেয়ে যদি সুখী নাই হয়, তুমি ঠিক আছে তোমার দিক থেকে, আমার মেয়ে যদি সুখী না হয়, তখন যদি ও ভাত না খাই তোমার, তখন কি হবে? আমার ঘরে তো আছে, আমি তো এটা চাই না। তো যাই হোক বাবাজি, যেহেতু তুমি এত কনফিডেন্স, তোমার কোনো সমস্যা টমস্যা নাই, ঠিক আছে। তারপরও তুমি যদি, কি বলতে চান সরাসরি বলুন। তোমার আম্মু কি জানে তুমি আমার এখানে আসছো? না, জানি। আহ, তো আমি তোমার একটা কথা কই, শুনো বাবাজি। জি। অনেক কিছু কিন্তু না কইরা, সেটা যে কোনো বিষয় না কইরাও দেখাও কিন্তু বুঝাবে। কারণ তুমি আমার বাপ, তুমি আমার মাই মনে করো, মা বাদ দাও, তুমি আমার বন্ধু বাবা, ঠিক আছে? বন্ধু ভাইরা, একটু প্যান্ডা খুলো তো বাবা। কি যে বলেন, না ওই যে বললাম না, শাশুড়ি বাবা যাবে না, বন্ধু বাবা। না, আমার শরম করতেছে। আপনি যেভাবে এত কিছু চাইবেন আমি ভাবি না। আমি তো তুমি ভাবছি কি মাইন্ড করছো বাবা? না না, মাইন্ড করার কিছু নাই, কিন্তু আপনি যেটা চাইতেছেন তো এটাও মানে ওই ঠিক যে আছে। এক কথায় গেলাম বন্ধু বাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কারো কাছে বলবেন না, ঠিক আছে। আমি কি তোমার বললাম বন্ধু, আর বন্ধু কি বন্ধু কাউরে বলে?